ইতিহাস বড় নিষ্ঠুর, কারণ এর পুনরাবৃত্তি হয় বারবার। ঠিক ৫৪ বছর আগে জর্ডানের মরুপ্রান্তরের তপ্ত বালু ভিজেছিল ফিলিস্তিনিদের রক্তে, আর সেই গণহত্যার নেতৃত্ব দেন এক পাকিস্তানি ব্রিগেডিয়ার। ১৯৭০ সালের সেই ব্ল্যাক সেপ্টেম্বরের বিভীষিকা আবারও ফিরে আসতে পারে, তবে এবার জর্ডান নয়, সরাসরি গাজা উপকূলে। ইউরাশিয়ান টাইমসের এক চাঞ্চল্যকর বিশ্লেষণ তুলে ধরছে নতুন প্রশ্ন: ফিলিস্তিনিদের পিঠে কি দ্বিতীয়বারের মতো ছুরিকাঘাতের প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান? উপত্যকায় স্থিতিশীলতা ফিরিয়ে আনতে ২০ দফা শান্তি প্রস্তাব উত্থাপন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যা বাস্তবায়নে সম্প্রতি গাজায় সেনা পাঠানোর আগ্রহ প্রকাশ করেছে পাকিস্তান। প্রথমবার শুনলে যে কেউই এই সিদ্ধান্তকে স্বাগত জানাবেন, তবে পাকিস্তানের অতীত ইতিহাস যারা জানেন তাদের কপালে বাড়ছে দুশ্চিন্তার ভাঁজ। ১৯৭০ সালের সেপ্টেম্বরে জর্ডানে আশ্রয় নেওয়া ফিলিস্তিনি শরণার্থীদের ওপর দেশটির সেনাবাহিনী পরিচালনা করে এক বর্বরোচিত অভিযান, যা ইতিহাসের পাতায় ব্ল্যাক সেপ্টেম্বর নামে পরিচিত। ইউরাশিয়ান টাইমসের প্রতিবেদন বলছে, তৎকালীন পাকিস্তানি ব্রিগেডিয়ার জিয়াউল হক জর্ডান সেনাবাহিনীর ৩য় আর্মার্ড ডিভিশনের কমান্ড গ্রহণ করে সরাসরি ফিলিস্তিনিদের দমনে নেতৃত্ব দিয়েছিলেন। এতে প্রাণ হারান কমপক্ষে ২৫,০০০ ফিলিস্তিনি। অভিযানের নির্মমতা দেখে বিস্ময় প্রকাশ করেন সে সময়কার ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী মোশে দায়ান। জানান, ইসরায়েল ২০ বছরেও যত ফিলিস্তিনি মারতে পারেনি, জিয়াউল হক মাত্র ১১ দিনে তার চেয়ে বেশি ফিলিস্তিনি হত্যা করেছেন। এই নিষ্ঠুরতার কারণেই ফিলিস্তিনিদের কাছে পাকিস্তান সেনাবাহিনীর সেই অংশটি কসাই হিসেবে কুখ্যাতি পেয়েছিল। তাই পাক সেনাবাহিনীর প্রতি সাধারণ ফিলিস্তিনিদের ভরসা নেই। ইসলামের রক্ষাকর্তা দাবির পরেও কেন আবারও ফিলিস্তিনিদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারে পাকিস্তান? গণমাধ্যমটির বিশ্লেষণ বলছে, ইসলামাবাদ বর্তমানে চরম অর্থনৈতিক সংকটের মুখে। তাই আইএমএফ ও মার্কিন বিনিয়োগ পেতে ওয়াশিংটনের যে কোনো শর্ত মানতে মরিয়া ফিল্ড মার্শাল আসিম মুনিরের সেনারা। পাক সেনাবাহিনীর সঙ্গে জড়িয়ে আছে পেইড আর্মি বা ভাড়াটে সেনার তকমা। ট্রাম্পের পরিকল্পনা বাস্তবায়নে ইসলামাবাদের প্রথম লক্ষ্যই থাকবে হামাসকে নিষ্ক্রিয় করা। তবে হামাস অস্ত্র সমর্পণের বিষয়ে এখনও সম্মত হয়নি, ফলে বুলেট বোমা ব্যবহার করা ছাড়া কোনো বিকল্প পথও নেই পাক সেনাবাহিনীর সামনে। ভবিষ্যৎ আঁচ করার পরেও এই সিদ্ধান্ত নেয়ায় আবারও ফিরে এসেছে ভাড়াটে সেনার তকমা। জিয়াউল হক যেমন জর্ডানের রাজতন্ত্র টিকিয়ে রাখতে ফিলিস্তিনিদের রক্ত ঝরিয়েছিলেন, বর্তমান নেতৃত্বও কি গাজার ধ্বংসস্তূপে দাঁড়িয়ে মার্কিন ইসরায়েলি এজেন্ডা বাস্তবায়ন করবে? তুরস্ক ইরান ট্রাম্পের প্রস্তাবের বিরুদ্ধে সরাসরি অবস্থান নিলেও বিপরীতে দাঁড়িয়েছে পাকিস্তান। তাই গাজায় পাকিস্তান সেনাবাহিনী প্রবেশ করবে কিনা, এই উত্তরের ওপর নির্ভর করছে মুসলিম বিশ্বের ভবিষ্যৎ রাজনীতির সমীকরণ।